আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেল, যেটা হচ্ছে সানরাইজ লজ। তো ভেতরের ভিডিওটা আমি খানিকটা দিয়ে দেবো, রুমটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কথা আমি যেগুলো বলে দিই, তো আমাদের নিয়েছিল পার হেড 2000 টাকা। আমরা ডরমিটরি রুম নিয়েছি, এখানে ম্যাক্সিমাম ডরমিটরি রুম, আর কয়েকটা আছে তো ওটা একটু আগে থেকে বুক করতে হবে। যারা কাপল আসতে চাইছেন বা জাস্ট ফ্যামিলির জন্য 4টে বেড লাগবে এরকম, তো একটু আগে থেকে বলবেন, ওরা বুক করে দেবে। তো নাম্বারটা আমি তো দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে তবে বুক করতে হবে। ফোন কল আসে না, নেটওয়ার্কের খুব প্রবলেম। এখানে ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাইটা একজনকে দেবে, মানে যদি নিতে হয় 50 টাকা পার পার্সন। তো আচ্ছা, কাউকে দেবে না, আচ্ছা 50 টাকা পার পার্সন দিতে হবে, তবেই ওয়াইফাই পাওয়া যাবে। আর হচ্ছে এখানে হিটারের কোনো ব্যবস্থা নেই, যেটা টুমলিং এ ছিল। টুমলিং এ বলছিল যে 300 টাকা হিটার। আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট দেবে, যে হট যে ব্ল্যাঙ্কেট গুলো হয় আর কি, তো ওইগুলো সিঙ্গেল হচ্ছে 200 টাকা, আর ডাবল নিলে 300 টাকা। তো এখানে সিঙ্গেল বেডের জন্য নিলে 200 টাকা, আর ডাবল বেডের জন্য নিলে 300 টাকা। তো ওটা নিতে পারেন। আর এখানে কোনো হিটারের ব্যবস্থা নেই, এই জন্য কারণ হচ্ছে এখানে নাকি অ্যালটিটিউডটা অনেক বেশি, তো অক্সিজেন লেভেল কমে যায়, ওগুলো ইউজ করলে আরো সবার প্রবলেম হয়। আচ্ছা, ইলেকট্রিসিটিরও প্রবলেম আছে, ওই জন্য ইউজ করতে দেয় না। আর হচ্ছে গরম জলের এখানে ব্যবস্থা আছে, মানে বেশ ভালো, ডিসপেন্সার যেগুলো হয় সেগুলো আছে। তো খাওয়ার জলের সমস্যা নেই, বাকি গিজার ফিজারের জল গরম থাকবে না। আর এখানে হচ্ছে যে গরম জলের কেটেল, সেগুলো কিন্তু ইউজ করতে দিচ্ছে না, কারণ ওই ইলেকট্রিসিটির প্রবলেম। তো যাই হোক, কারেন্ট কিন্তু আছে, যেটা ভাবছিলাম হয়তো থাকবে না, এখনো অবধি তো ঠিকঠাক আছে। আর খাওয়া দাওয়া টুমলিং এর থেকে অনেক ভালো অপশন দিয়েছে। টেস্ট অতটা ভালো না, কিন্তু ঠিক আছে, টেস্টের তো কিছু করার নেই। যাই হোক, ডাল ভাত সবজি সব দেখিয়ে দেবো, এরকম দিয়েছে। আর বনফায়ার যদি কেউ করতে চান, তার জন্য 500 টাকা, কতক্ষণ জানি না, ওই হয়তো একবার জ্বালিয়ে দেবে ব্যাস। আর বাকি নিচটা হচ্ছে রেস্টুরেন্টও আছে, যদি এক্সট্রা কোনো কিছু খেতে চান তো খেতে পারেন। সব জিনিসের দাম বেশি আছে, জল যেরকম 20 টাকার বোতল, বোতল হচ্ছে 40 টাকা, সবকিছুরই দাম একটু একটু বেশি। তো হবেই, এত দূরে এত জিনিস নিয়ে আসার জন্য দাম তো বাড়বেই। যাই হোক, বাকি আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি যদি জেনে থাকি তাহলে রিপ্লাই দেব। এবার আমরা নিচের দিকটা যাচ্ছি, মানে এই হোটেলটার তো সব থেকে ভালো ভিউ একদম উঁচুতে, আর আশেপাশে নেই, তো নিচের দিকে কিছু আছে, তো সেগুলো দেখি যদি ভালো কোনো লজ বা কোনো রিসোর্ট কিছু পাওয়া যায়। তো এখানে আর্মি একটা ক্যাম্প টাইপের আছে, তো জিজ্ঞেস করে নেবো, যদি ভিডিও করতে অ্যালাউ করে তাহলে আমি করে দেখাচ্ছি, না হলে আমি নাম্বার নিয়ে এসে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলো, বাকি হোটেলগুলো দেখানোর আগে আমরা আমাদের রুমটাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমটা। আমরা 6 জন গেছিলাম, কিন্তু এই রুমটা ছিল 7 বেডের, তার জন্য আমাদের এক্সট্রা 500 টাকা দিতে হয়েছে। আর আমরা গিয়ে ভিউ রুম নিয়েছিলাম, তো এই জানলা থেকেই সকালবেলায় স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছিল। আপনারাও যখন যাবেন তখন ওনাদেরকে রিকোয়েস্ট করবেন যে ভিউ রুম দিতে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিশ্চয়ই ওনারা দিয়ে দেবেন। রুমের মধ্যে এই একটা ছোট্ট আয়না আছে, আর একটা টেবিল আছে, আর বাকি সব বেড, খুব একটা জায়গা নেই হাঁটাচলা করার বা অন্য কিছু করার। আর সব ঠিকঠাক আছে রুম, মানে ওই রাত কাটানোর মতন আর কি। এই রুমটাতে সকালবেলায় কিন্তু খুব সুন্দর রোদ ঢোকে, তো সকালে আমাদের একদমই ঠান্ডা লাগছিল না, খুব সুন্দর রোদ আসছিল। তো এই হচ্ছে রুমের যে ভিউ, মানে জানলা থেকে এখান থেকে স্লিপিং বুদ্ধা দেখা যায়, কিন্তু ওটা একদম ভোরবেলা থেকে সকাল 10টা 11টা অবধি আমরা দেখতে পাচ্ছিলাম। তারপরে রোদ উঠলেও এই সামনে পুরো মেঘে ভর্তি ছিল, ওই জন্য দেখা যাচ্ছিল না। আপনারা যদি রুম না পান এরকম ভিউয়ের রুম, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এই যে হোটেলটার এটা সবথেকে ভালো জিনিস যে আপনি হোটেলের সামনে থেকেও খুব সুন্দর ভিউ পাবেন, আর ছাদ থেকেও খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন। সানসেট বা সানরাইজ যা কিছু দেখার আপনারা এই হোটেল থেকেই দেখতে পাবেন। বেশ উঁচুতে এই হোটেলটা,
এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, কারণ ওয়াশরুমটাও দেখার মতন হয়, কারণ অনেক সময় আমরা হোটেলের রুম তো ঠিকঠাক পাই কিন্তু ওয়াশরুম ঠিকঠাক পাই না। তো যাই হোক এরকম ছিল, সেরকম খুব একটা হাইফাই কিছু না, নর্মাল আর কি, ওই কাজ চালানোর মতন হয়ে যাবে। জল ভীষণ ঠান্ডা, তো বুঝতেই পাচ্ছেন এখানে আলাদা করে কোনো গিজারের ব্যবস্থা নেই, শুধু খাওয়ার জন্যই গরম জল পাবেন। আর সেটা হচ্ছে ওই ডিসপেন্সার আছে সেখান থেকে নিতে হবে, বাকি সব কিছু এই ঠান্ডা জলেই করতে হবে। আপনারা যদি সকালে ব্রাশ করতে চান তাহলে ওখান থেকে জল নিয়ে এসে তারপর ব্রাশ করতে পারবেন। তো এবার নিচে চলে এসেছি, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানেই সব কিছু খাওয়া দাওয়া, তো সেলফ সার্ভিস আছে, আপনাদের খাওয়া দাওয়া যা আছে ওটা নিজের থেকে নিতে হবে। আর সামনে এখানে রিসেপশন, তো অনেকটা জায়গা আছে কিন্তু তাও এতজন যখন গেস্ট থাকে তো অনেক সময় আমাদেরকে ওয়েট করতে হচ্ছিলো একটু খাবারের জন্য, বসার জন্য। আর এখানে এই যে হোটেলটা, এখান থেকে এরকম ছোটোখাটো ওই জ্যাম, চায়ের পাতা, এরকম চকলেট অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আর বাকি টুকটাক খাওয়া দাওয়ার জিনিস এখানে পাবেন, কিন্তু সব কিছুরই দাম একটু বেশি। এবার আমি খাওয়া দাওয়াটা দেখিয়ে দিচ্ছি। আমরা পৌঁছেছিলাম দুপুরবেলা, তো দুপুরবেলায় খাওয়াতে ছিল ভাত আর সবজি। তো এখানে রান্নাবান্নার অপশন তো দিচ্ছে অনেক, কিন্তু খাওয়ার টেস্ট খুব একটা ভালো ছিল না, মানে যারা একটু টেস্টি খাবার চান তাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না। দু রকমের সবজি, ডাল দিচ্ছে, আর মোটামুটি সব রকমের ব্যবস্থা আছে, কিন্তু টেস্ট একদমই মানে সেরকমভাবে না। তো আমাদের তো সেরকম কোনো প্রবলেম হয় না, কারণ আমরা মানে শুধু পেট ভরার মতো খাবার হলেই হয়ে যায়, কিন্তু যারা একটু ঠিকঠাক খাবার খেতে পছন্দ করেন তাদের একটু অসুবিধা হতে পারে। আর এটা একেবারেই নিজস্ব চয়েস, মানে সবার পছন্দ অপছন্দ এক না। তো যাই হোক, এটা আমার ফিডব্যাক এরকমই মনে হলো। একটু কষ্ট করে খাওয়া দাওয়া খেতে হবে, কারণ এত ওপরে জিনিসপত্র পাওয়া এত কিছু সম্ভব না। তো যাই হোক, ওই দুটো দিন একটু ম্যানেজ করে নিতে হবে। তো এখানে আমি প্রথম দিন যেদিন দুপুরবেলায় লাঞ্চ করেছিলাম সেদিনকে ভাত, ডাল, কুমড়োর তরকারি, বাঁধাকপি এরকমই সব ছিল, আলুর চিপস। সন্ধ্যাবেলাতে খাবার ছিল চা, আর এটা একটা পকোড়া বানিয়েছিল, বাঁধাকপি পকোড়া, ওই খুব একটা ভালো টেস্ট ছিল না। এছাড়াও আপনারা টুকটাক যে খাবারগুলো আছে সেগুলো নিতে পারেন, এক্সট্রা টাকা দিতে হবে। আর রাতে অপশন ছিল নুডলস থালি, ভেজ থালি, চিকেন থালি, আর নাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো যাই হোক, আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম, ওই মোটামুটি যাই হোক ছিল খাওয়া দাওয়ার মতন। এত ঠান্ডায় খাবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে কিন্তু বারবার করে গরম করে দিচ্ছিল, আর বাকি যে ডিম বা চিকেন এগুলো দিচ্ছিলো সেগুলো আপনার টেবিলে এসেই দিয়ে যাবে, কারণ এখানে সেগুলো রাখছিল না, কারণ অনেকে হয়তো বেশি তুলে নিতে পারেন, এর জন্য ওই জিনিসগুলো আপনার টেবিলে দিয়ে যাবে। এটা হচ্ছে পরের দিন ব্রেকফাস্ট। এটা নুডলস ছিল, পোহা ছিল, ব্রেড, জ্যাম এগুলো ছিল, আর ছিল সেল রুটি, চা, কফি, এগুলো আপনারা খেতে পারেন। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, মোটামুটি এরকমই খাবার দাবার পাবেন, আর সব কিছু এরই মধ্যে থাকবে, মানে যে 2000 টাকা পার হেড নিয়েছে তার মধ্যে থাকা খাওয়া সব কিছু। আর এখানে হচ্ছে এই যে হোটেলের বাইরেটা দেখাচ্ছি আমি, এখানে নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখানে নাম্বার দেখা যাচ্ছে না, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করে পাবেন না। তো যাই হোক, আর দেখুন সকালের ভিউটা ঠিক এরকম, মানে এটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করার পরে, মোটামুটি 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে পারলে খুব ভালো, না হলে খুব রাশ থাকে। আর যে টাইমে যেটা বলবে সেটা করে নেবেন, কারণ ওনাদেরও রেস্টের ব্যাপার থাকে। তো যাই হোক, সকালের ভিউ একদম সুন্দর। আমরা গেছিলাম ডিসেম্বরের লাস্টে, তো এই হচ্ছে হোটেলের থেকে ভিউ। বাকি হোটেল থেকে ভিউ কতটা কি ভালো আমি জানি না, কিন্তু এই যে সানরাইজ হোটেলটা আছে এটা একদম টপে। তো হোটেল থেকে, রুমের ভেতর থেকে বা ছাদের ওপর থেকে আপনি স্লিপিং বুদ্ধার এই ভিউটা পাবেন। সানরাইজের একদম পাশে এটা আছে শেরপা চ্যালেট, এটা আমরা গুগলে রিভিউ দেখছিলাম, কিন্তু ওয়াশরুমটা দেখলাম ঠিকঠাক নেই, তার জন্য আমরা বুক করিনি। তো এর ভেতরে তো যেতে পারবো না। যাই হোক, নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যখন বুক করবেন একটু ফটো দিয়ে দিতে বলবেন যে রুমগুলো কিরকম বা ওয়াশরুমটা কিরকম, তাহলে বুঝে যাবেন।
কারণ এই দুটোই বেশি প্রবলেম হয়, খাওয়া দাওয়া, ওয়াশরুম। যাই হোক, নাম্বারটা একটা ফটো তুলে নাও, আমি নিচে দিয়ে দেবো। একদম পাশাপাশি আছে দুটো। এইটা কি? হ্যাঁ, সানরাইজ রেস্টুরেন্ট। এখান থেকে দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার। আর এর ঠিক সামনে একটা রাস্তা চলে যাচ্ছে, তো এখানে আরও একটা হোটেল আছে, হোটেল নমো বুদ্ধা, আর তার পাশে ছিল জিটিএ হাট। তো যে নাম্বারগুলো আমি পাবো সেগুলো আমি দিয়ে দেবো, আপনারা মেসেজ করে ফটো নিয়ে নেবেন, রুম কীরকম বা রেট কীরকম কী আছে সব কিছু ডিটেলস জেনে নেবেন। আমি প্রত্যেকটা হোটেলের ভেতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না, তো যাই হোক আমি নাম্বারগুলো দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমি যে হোটেলটাই ছিলাম, হোটেল সানরাইজ, তো এই হোটেলটার ব্যাপারে আমি আমার ফিডব্যাক দিলাম। আমার হোটেলটাতে মোটামুটি সব ঠিকঠাকই লেগেছে, কিন্তু হোটেলের খাওয়া দাওয়া আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আমাদের সেরকম প্রবলেম হয়নি, কারণ আমাদের খাওয়া দাওয়া নিয়ে এরকম কোনো ব্যাপার নেই, যাই হোক হলেই হলো। আর বাকি এত উপরে এসে সব কিছু যে আমরা আমাদের মনের মতন পাবো সেরকম সম্ভব হয় না। তো আমার ভালো লাগা আর অন্যদের ভালো লাগা একদমই আলাদা হতে পারে, আমি জাস্ট আমার ফিডব্যাকটা শেয়ার করছি। আর হতেই পারে যে আপনারা যখন গেলেন তখন হয়তো আরও অন্য কিছু ভালো হলো বা অন্য কিছু খারাপ হলো। যাই হোক, আমি সবটা শেয়ার করলাম, এরপরে আপনারা দেখে শুনে বুঝে তারপরে আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাকে বুক করতে পারেন। তো যাই হোক, এইটা হচ্ছে সামনেই জিটিএ হাট, দেখতে পাচ্ছেন। আর কিছুদিন আগেই যেহেতু ওই স্নোফল হয়েছিল, তো এখানে সেই বরফগুলো একদম জমেছিল। আর এই যে নমো বুদ্ধা হোটেলটা আছে এটা কিন্তু একদম ডাউনে, তো এখান থেকে স্লিপিং বুদ্ধার ভিউ আসবে না, ভিউ দেখার জন্য আরেকটু ওপরে যেতে হবে। তো এই হচ্ছে সেই হোটেলটা, আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে আপনারা বুঝতে পারবেন না। আর যদি এখান থেকে নিতে চান তাহলে ভিডিওটা পজ করে নিয়ে নেবেন। আর জিটিএ হাট বলতেই ছোটো ছোটো একটা ঘরের মতন করা আছে, তো এরকমই বানানো। এই হোটেলটাতে অনেকগুলো ইয়াক ঘোরাঘুরি করছিল। আর এই হোটেলটার ঠিক সামনে একটু উঁচুতে একটা জায়গা করা আছে, তো সেখান থেকে আপনারা স্লিপিং বুদ্ধার ভিউ পেয়ে যাবেন। যেহেতু এটা একটু নিচে, তো আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন, এছাড়াও রাস্তার সামনেও যদি চলে আসেন তাহলেও আপনারা কিন্তু স্লিপিং বুদ্ধা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা নর্থ বেঙ্গলের প্রচুর জায়গার ভিডিও দিতে থাকি। আর অন্য কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আজকের মতো টাটা, বাই বাই।